রমজানের শেষ মুহূর্তে ঈদের জন্য শপিং করলাম। কি শপিং করলাম সব কিছু শেয়ার করব এই ব্লগটিতে। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে তো রমজান শেষ হয়ে গেল। এই শেষ মুহূর্তে কি কেনাকাটা করেছি সব কিছু আপনাদের সাথে এখানে আমি শেয়ার করব। সো এখানে আমরা ফার্স্টে দেখেছিলাম মেয়েদের কালেকশন অলওয়েজ অনেক সুন্দর সুন্দর কালেকশন আসে, আর ছেলেদের কালেকশন অনেক বেশ সুন্দর সুন্দরই ছিল। তো প্রথমে আমরা মেয়েদের কালেকশন থেকে কেনাকাটা করেছি। মার্কেটে গিয়ে প্রথমে আমরা ইফতার করে নিয়েছি, কারণ আমরা যখন গিয়েছিলাম প্রায় ইফতারের সময় হয়ে গিয়েছিল, তাই প্রথমে আমরা আগে ইফতার করে নিয়েছিলাম। আজকে যেহেতু শেষ ইফতার, এই দিনটাকে আমরা অনেক অনেক মিস করব। সো প্রথমে এই যে শরবত খেয়ে নিলাম, তারপরে মা মুড়ি মাখিয়েছিল। এখানে বসে বসে ইফতার করতে বেশ ভালো লাগছিল, মুড়ি মাখাটাও বেশ মজা হয়েছিল। তারপরে এই তো একটা মিষ্টি খেলাম, এটা ছানার মতো ছিল, খেতে বেশ মজা ছিল। এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই তো শপিং করতে চলে গেলাম। তো প্রথমেই আমরা মেয়েদের কালেকশন দেখেছি, কারণ আমাদের ছোট্ট একটা মামুনি আছে, আমার ছোট্ট একটা মা আছে, ওর জন্য আগে একটা ড্রেস নিব। একটা না, সরি, দুইটা ড্রেস নিয়েছি ওর জন্য। তো প্রথমে ওর জন্য কেনাকাটা করেছি। এখানে মেয়েদের অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। অলওয়েজ আমার ছোট বাচ্চাদের ড্রেসগুলো অনেক অনেক বেশি ভালো লাগে। সো এই জন্য আগে ছোট মামুনির জন্য ড্রেস নিয়ে নিয়েছি। তারপরে এখানে দেখছিলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর ছিল। আমার কাছে বেশ ভালো লাগছে, আমার মনে হয়েছিল যে ওর জন্য সবগুলো ড্রেস নিয়ে যাই। এই যে দেখুন এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর। সিম্পল হিসেবে ড্রেসটা বেশ সুন্দর, এবং যে ওয়েদার অনুযায়ী ড্রেসটা আমাদের কাছে বেশ ভালো লাগছে। সো আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে এই ড্রেসটাকে আমরা নিয়েছি কি না। এখানে আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল, হিউজ পরিমাণ কালেকশন ছিল, আর এখানে অনেক ভিড় ছিল। মানে ভিড়ের কারণে তেমন একটা ভিডিও আমি করতে পারিনি। কিন্তু যতটুকু করতে পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখন দেখুন, এগুলো ছিল বড়দের কালেকশন। এতক্ষণ দেখিয়েছিলাম বাচ্চাদের কালেকশন, আর এগুলো ছিল বড়দের কালেকশন। বড়দের কালেকশনের সাথে বাচ্চাদের কালেকশনও আছে। এই ড্রেসগুলো খুবই সুন্দর, আমার মামুনির জন্য একটা নিয়েছি। ড্রেসগুলো অনেক সুন্দর। প্রত্যেকবারই মামুনির জন্য একটা পরি গ্রাউন্ড নেওয়া হয়, কিন্তু এইবার পরি গ্রাউন্ড নেই, কিন্তু অনেক সুন্দর দুইটা ড্রেস নিয়েছি। বেশ কয়েকটা সব ঘোরার পর আমার কাছে মনে হয়েছে এবারের এই কালেকশনগুলো বেশ সুন্দর, বিশেষ করে বাচ্চাদের কালেকশনগুলো আরও বেশি সুন্দর। আর ছেলেদের কালেকশনগুলো আমার কাছে তেমন একটা কোনোবারই ভালো লাগে না, কারণ ছেলেদের একই কালেকশন বারবার আসে, একই ডিজাইন বারবার আসে। আর ছেলেদের জন্য তেমন কোনো পোশাক আমার কাছে তেমন একটা ভালো লাগে না, কারণ ওই একই শার্ট প্যান্ট এগুলোই। কিন্তু মেয়েদের কালেকশনগুলো অনেক সুন্দর হয়, প্রত্যেকবারই ইউনিক কিছু হয়। তো দেখুন এবার হচ্ছে বাচ্চাদের কালেকশন। এখানে কয়েকটা গেঞ্জি দেখাচ্ছি, গেঞ্জিগুলা অনেক সুন্দর। তারপরে এখানে বড়দের কালেকশন আছে, বড়দের শার্ট আছে, তারপর পাঞ্জাবি আছে, বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের পাঞ্জাবি আছে, বড়দের পাঞ্জাবি আছে। তো এখান থেকে আমার ছেলের জন্য এবং আমার বোনের ছেলের জন্য কেনাকাটা করেছি। ওদের জন্য পাঞ্জাবিও কিনেছি এবং শার্ট প্যান্টও কিনেছি, যেটা আপনাদের ঈদের দিন শেয়ার করব। এখন যদি শেয়ার করি তাহলে তো ঈদ তো চলে যাবে, যেটা আর কি আমরা ছোটোবেলা থেকেই ভেবে আসি। আর এখানে শপিং করার মাঝখানে দেখলাম একটা আঙ্কেল এখানে ভর্তা বানাচ্ছিল, বড়ই, তারপর তেঁতুল আর অনেক পদের মানে দিয়ে ভর্তা বানাচ্ছিল। ভর্তাগুলো বেশ মজার। আমরা এখান থেকে এক বাটি নিয়েছি। ভর্তাটা খেতে বেশ মজার ছিল, অনেক ঝাল ঝাল ছিল, খেতে বেশ ভালো লাগছে। তো কেনাকাটা করার মাঝখানে আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। পরে আমরা একটা এই যে ফাস্টফুডের দোকানে যাই, সেখানে গিয়ে দেখলাম অনেক কিছু এখানে ছিল, কিন্তু আমাদের ওগুলো কিছুই খেতে মন চাচ্ছিল না। আমাদের মন চাচ্ছিল যে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে। এই যে দেখুন আপনাদের মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম। সেখান থেকে আমরা শুধু লাচ্ছি খেয়েছিলাম, কারণ আমাদের যেহেতু ঠান্ডা খেতে ইচ্ছে করছিল, তো সেখান থেকে লাচ্ছি খেয়েছিলাম। তারপরে তো আর বাকি কিছু কেনাকাটা ছিল, সেগুলো শেষ করে নিলাম। এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাগ ছিল, সেখান থেকে আমরা ব্যাগ কিনে নিয়েছি। এবং সবশেষে আমাদের এই তো বাড়িতে যাওয়ার পালা। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। এই তো অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা সিএনজি নিয়ে নিয়েছি। তারপরে তো সিএনজির মধ্যে সবগুলো শপিং সুন্দর মতো রেখে দিয়েছি, আর এই তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। সো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।